এই তুই না বেরিয়ে আয়। তুই বলেছিলি নি আমার কবে তিন ছেলের মাও জুটবে না, এসে দেখে যা তোর থেকেও কত ভালো মেয়ে পড়েছি। কাশ্মীরি আপেল রে, এক কি শুন না কি রে, এখনো আসলি যে তুই না ভাই সামনে এসে তো কেউ কেউ করছিস কেন? এই মেয়েটা যে তোমার মতো নিজের একটা ছেলেকে রিজেক্ট করেছে। কিরা শুনা কিনের মধ্যে পার্থক্য বোঝে নাকি? কথাই আছে না, রতনে রতন চেনে আর তুই না চেনে কচু। ওটা তুই না হবে না যা। ও দুটো একই জিনিস, ওইটা বুনে বুনে ঘরে আরে ঘরে থাকে। তুই আমাদের ভাই সামনে কি করতেছিস তাই বল। সব ভুলে গেলি নাকি? তুই একদিন আমাকে কি বলেছিলি? তোর মতো বিকার সাথে আমার প্রেম করে বলেছে, আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুমি আমাকে এইভাবে ছেড়ে যাও না, দেখো আমি একদিন অনেক বড় হবো, সেদিন শুধু আইফোন না তুমি যা চাইবা তাই দেবো। কি করে শোনা তোমার বাপের মতো চুল কেটে। স্বপ্ন দেখা ভালো জানো, স্বপ্ন না দেখলে জীবনে সাকসেসফুল হওয়া যায় না। আজ দেখো কি নাই আমার কাছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, এমন কি আমার থেকে সুন্দর একটা গার্লফ্রেন্ডও আছে। গালটা দেখো যেন কাশ্মীরি আপেল, তোমার মতন তো আম না। যদি খুব বেশি চলে তাহলে ঘাটে গিয়ে 2 ঘন্টা ডুব মেরে বসে থাকবা। চলো স্যার। 1000 টাকা দিলে হয়েছিল তো 800 টাকা কেনে। কি অত অভিনয় করেছো বললো? এই ড্রাইভার তুমি বললো। এই দেখো তোমার টাকা, আমি এক্ষুনি কি মেয়েটাকে সব বলে দিয়েছি। না বোন, এই লো আরো 100 টাকা, তুমি আমার বোন হও না। ঠিক আছে ঠিক আছে। তোমার কত? ফোনে 200 আর থারের 1500, 1700 টাকা। 1700? ঠিক আছে ভাই চলো। কোথায়? ডাক্তার বাড়ি, রক্ত বেঁচে দেবো। ঠিক আছে চলো। আর শোনো, ডাক্তার বাড়ি যেদিকে থারের যা তেল লাগবে সেটাকে কিন্তু তোমাকে দিতে হবে। 5 কিলোমিটার এসেই 1500 টাকা, 20 কিলোমিটার দূর ডাক্তারখানা। তোমার এই গাড়ি তেল দিতে গেলে কি আমার গায়ে রক্ত থাকবে? আমি কি করব? ভাই তোমার হাত ধরছি, আমার কাছে 1000 টাকাই আছে, এই টাকা দিলে বাকি টাকা চুল কেটে শোধ করে দিলে হবে না? তোমার হাতের ঘড়িটা দাও না। এই ঘড়ি আমার না ভাই, ভাড়ার ঘড়ি। দেখো আমার টাকা দিলে দাও, নাহলে কিন্তু মেয়েটাকে আমি সব বলে দেবো। এইটুকু নাও ভাই। আমি আর কি ভুল করেছি রে মায়া, নিজের ভাই নিজেই করে মেরেছি। এই তুই না, তুই একটু শান্ত হয়ে বসবি। আমি কি বল তোর সাথে ব্রেকআপ করতে গিয়ে আসলে আমার কপালটাই খারাপ। দেখ পাগলামো করিসনি, লে ধর ফোনটা লাগিয়ে একবার কথা বল, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না, ওকে ফোন করলেই আমাকে অপমান করবে। বড় অপমান, অপমান করলেও ঠিক আছে, কোটিপতি ছেলে হাতছাড়া করবি নাকি? এটা ফোন লাগিয়ে দেন, দুটো মিষ্টি মিষ্টি কথা বল, সব ঠিক হয়ে যাবে। এই এটা ধরিছে। হ্যালো কে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার তুই না। কাজ হয়েছে লাগছে। হ্যাঁ বলো। আমি জানি আমার উপরে তোমার বিশাল রাগ, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেই অনেক কান্না করেছি। কিসের জন্য ব্রেকআপ করেছি? তুমি যেন চালাকি জীবনে সাকসেসফুল হতে পারো। আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। কি হলো ভাই, তোমার ফোন করা হলো? তাড়াতাড়ি দাড়িটা কেটে দাও, শ্বশুর বাড়ি যাবো। আরে রাখো তোমার দাড়ি। কি হলো ভাই, কোথায় যাচ্ছো? গাইড মানে তোর দোকানে দাঁড়ি, শালাকে কখন থেকে বলছি শ্বশুর বাড়ি যাবো। শালা ঘন্টার পর ঘন্টা গল্প কইরেই যাচ্ছে। ঠিক আছে ভাই যাচ্ছো যাও, টাকা তো দিয়ে যাবা। ঠিক আছে ভাই, লাগবে না। বিশাল ভয় লাগে জানো, যদি কোনোদিন আবার হঠাৎ করে আমি গরিব হয়ে যাই তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না তুমি যদি কোনোদিন রাস্তার ভিখারি হয়ে যাও তাও দুজনে একসাথে দাঁড়িয়ে রাস্তায় ভিক্ষা করবো, তবুও তোমাকে ছেড়ে যাবো না। সত্যি? হ্যাঁ সত্যি। বিয়ের কথা বল। চলো আমরা বিয়ে করে ফেলি। बेटा मन में लड्डू फूटा। কথা বলছো না যে ওকে বিয়ে করবা না? হ্যাঁ করবো, কিন্তু আমার আব্বু তোমাকে কোনোদিনই মেনে নেবে না। চলো আমরা কালকে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা করে ফেললি, বিয়েটা হয়ে গেলে সবাই মেনে নেবে। এই কি বলছে? কালকে রেজিস্ট্রি বিয়ে করবো বলছে। হ্যাঁ বলি দে। বিয়ের কথা শুনে ভয় পেয়ে গেল নাকি? আরে না। ঠিক আছে শোনা, কালকে সকাল সকাল চলে আসবা হবে? আচ্ছা ঠিক আছে রাখছি। প্ল্যান সাকসেসফুল। এখানে সই করো। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী, দুজনকে মালাটা পরিয়ে দাও। এরপরে কে আছে পাঠিয়ে দাও। এই লেন আপনাদের ম্যারেজ সার্টিফিকেট। আপনাদের বিয়ে হবে তো? হ্যাঁ। কালকে পর্যন্ত তুই আমার স্বামীর সাথে প্রেম করছিলি, আর আজ ব্রেকআপ হতে না হতে আরেকটা ধরে চলে এসেছিস। আরে ওদের সাথে আমাদের সাথে কি? ওরা যা করতে দাও না, আমরা দেখ হয়ে গেছি। চলো না থামো, এসব চরিত্র মেয়েদেরকে শিক্ষা না দিলে হবে না। এই পক্ষ থেকে তো শুনে ফুটুক শুনছি, চরিত্রের কাকে বলছি? এমনিতেই তো স্বামী আমাকে 100 টাকা কম দিছে। ওরে হারে মুখি, আমার স্বামী লাখ লাখ টাকা খেয়ে তোমার পেট ভরেনি, আরো 100 টাকা খাইতে। ওরে বাবা রে, তোর ভিখারি স্বামী আবার লাখ লাখ টাকা কোথায় পাইলো? 1000 টাকা ভাড়া করে নিয়ে গিয়ে তাও তো আবার 100 টাকা কম দিছে। ভাড়া করে লিখেছিল মানে কেনে বুঝতে পারছিনি? তোর সাথে আবার প্রেম করার লেগে থাক গার্লফ্রেন্ড মোবাইল সব ভাড়া করে লিখেছিল, যাতে তুই বড় লোক ভেবে আবার ওর প্রেমে পড়ি। আর তুই এমন পাগলি, প্রেম তো থাকলে ডাইরেক্ট বিয়ে করে ফেললি। এইবার যা আর সেলুন আছে, দুজনে মিলে চুল কাটগা। হ্যাঁ দেখো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, ভিখারি হয়ে গেল তুমি আমার সাথে থাকবা।